হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। এটি লার্নিং পয়েন্টের পক্ষ থেকে বরাবরের মতো আমি আছি ফরহাদ। তো আজকে আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে মূলত আমি ইলাস্ট্রেটর নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। কিভাবে ইলাস্ট্রেটরের মাধ্যমে ইনফিনিটি লোগো ডিজাইন আমরা ক্রিয়েট করব। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তো প্রথমে আমরা ইলাস্ট্রেটর ওপেন করি। খুব ইজিলি আমরা কিভাবে ইনফিনিটি লোগো ডিজাইন করব, অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের লোগো ডিজাইন করে থাকি। তো লাইক 3D ইনফিনিটি লোগো কিভাবে আমরা ক্রিয়েট করব, তো তার জন্য আমি প্রথমে ইলাস্ট্রেটরে চলে আসলাম। দেন আর্টবোর্ড নেব একটা। তো যেহেতু আমাদের লোগো তৈরির ক্ষেত্রে কোনো আর্টবোর্ডের এক্সাক্ট কোনো সাইজ লাগে না, তো সেক্ষেত্রে আমরা যে সাইজ আছে এটাই নিয়ে নিই। তো আমাদের মাঝে আর্টবোর্ডটি চলে আসছে। তো এবার আমরা যে লোগোটা তৈরি করব, তো তার জন্য আমাদের ইলিপসের প্রয়োজন। তো আমি একটা ইলিপস নিয়ে নেই, পরিমাণ মতো সাইজ অনুযায়ী একটা ইলিপস নিয়ে নেব। ইলিপস নিয়ে নিলাম। তো ইলিপসের আমার যে ফিল কালারটা আপাতত বন্ধ রাখবো, স্ট্রোক কালারটা অন রাখবো। স্ট্রোক কালারটা অন রাখার পরে আমরা এটা একটু উপরে নিয়ে যাব। দেন আমরা এটাকে কপি পেস্ট করব, অর্থাৎ কন্ট্রোল সি তে কপি সিলেক্ট করে, কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল এফ তে আপনার জায়গায় পেস্ট, অর্থাৎ অবজেক্টের উপরেই পেস্ট। দেন আমরা এক কপিটাকে ছোট করে নেব। তো আমরা সাইজটা করে নিলাম। দেন আমরা এটারে আবারও কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে অবজেক্ট পেস্ট করব। দেন আমরা একটু বড় করে নেব। তো আমরা এবার এটাকে এই এক কর্নার থেকে শিফট চেপে এক কর্নার থেকে টান দিব। দেন আমাদের এই যে উপরে যে লাইন বরাবর এই যে ইলিপস, আর এই ইলিপসের উপরে বরাবর সোজা রাখবো। দেন আমি আবারও এটা আরো একটি কপি করব, অর্থাৎ আমাদের দুইটা প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা দুইটা করে নেব। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ পেস্ট দিয়ে আমরা এবার নিচ বরাবর একটা টেনে নেব শিফট চেপে। এই বরাবর শিফট প্রেস করে আমরা কিন্তু এই যে বরাবর করে নেব। দেন এটা আমরা টোটাল সিলেক্ট করে এখান থেকে আমরা টোটালটা সিলেক্ট করে অ্যালাইন করে নেব। তো তার জন্য আমাদেরকে এই যে প্রপার্টিস থেকে আমরা অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করার পরে আমরা আমাদের বাম সাইডে আরো একটা এই যে ইলিপসটা প্রয়োজন। তো তার জন্য আমি একটা কপি বের করে নিলাম, নিয়ে আমি এই বরাবর বসিয়ে দিলাম। দেন আমরা টোটালটা সিলেক্ট করব, সিলেক্ট করে টোটালটার একটা কপি বের করে নেব। তো তার জন্য আল্টার চেপে আমরা আবার টোটালটার একটা কপি বের করে নিলাম। দেন শিফট চেপে ধরে কপি বের করে নিলাম। দেন আমরা এটা পুরোটাই রোটেট করে দেবো, অর্থাৎ 180 ডিগ্রিতে আমরা রোটেট করব।
তো শিপ চেপে রোটেট করলে আমাদের কিন্তু আহ, যে অবজেক্টটা রোটেট করব সেটা সোজা বরাবর রোটেট হয়। তো আমরা শিপ চেপে রোটেট করে নিলাম, দেন আমরা এটাকে একটু উপরে নিয়ে যাব। অর্থাৎ আমাদের এই যে ইলিপসটা রয়েছে, এই যে ইলিপসের এই যে বরাবর করে দেব, অর্থাৎ শিপ চেপে দেব, অর্থাৎ আমাদের জন্য এই ইলিপসটা সোজা বরাবর হয়। তো আমরা এই যে দিয়ে দিলাম, এখানে ছেড়ে দিলাম। দেওয়ার পরে আমরা এই টোটালটা সিলেক্ট করে নেব। টোটালটা সিলেক্ট করার পরে আমরা আমাদের এই যে আমাদের যে কালারটা আছে, অর্থাৎ এই যে টোটালটা কিন্তু আমরা এই যে কালারটা দিতে পারি। অর্থাৎ কালার দেওয়ার আগে আমাদের কিন্তু এটা ক্রপ করা, অর্থাৎ এই যে আমাদের শেপ বিল্ডার টুলস, তো শেপ বিল্ডার টুলস দিয়ে আমরা আমাদের যে কাজটা মানে যে ডিজাইনটা তৈরি করতে চাই সেই ডিজাইনটা করে নেব। তো তার জন্য আমরা এই যে আমাদের শেপ বিল্ডার টুলস সিলেক্ট করব। দেন যে বৃত্তটা আছে, অর্থাৎ যে ইলিপসটা আছে, এই ইলিপসটা আমরা আহ, কেটে দেব, অর্থাৎ রিমুভ করে দেবো। তো তার জন্য আমরা আলটা চাপলে দেখুন আমাদের কিন্তু মাইনাস চিহ্ন একটা চলে আসছে। তো এটা রিমুভ করে দিলাম। দেন আমরা কিন্তু এইবার আমাদের যে এইগুলো কোন কি বরাবর রাখতে চাই সেই বরাবরটা রিমুভ করব, অর্থাৎ অ্যাড করব। তো তার জন্য আমাদেরকে আবারও শেপ বিল্ডার টুলস সিলেক্ট থাকা অবস্থায় আমাদের কিন্তু এই যে অ্যাডটা করতে হবে। শেপ বিল্ডার টুলস দিয়ে কিন্তু আমরা অ্যাডটা করব। তো তার জন্য আমরা এই যে শেপ বিল্ডার টুলসের এইখান থেকে কোনগুলো আমরা রাখতে চাই, অ্যাড করতে চাই, সেটা করব। তো আমরা এইখান থেকে এইটা প্রথমে অ্যাড করে দিব। এই যে ছোট্ট, খুব আমাদের কিন্তু এটা জুম আমাদের সূক্ষ্ম কাজ, এর জন্য আমাদের জুম করে করে করতে হবে। তো তার জন্য আমরা একটু জুম করে নেই। জুম করে এবার আমরা কিন্তু অ্যাটাচ করে কাটতে পারবো। তো এটাই বরাবর এটা, দেন আমরা একটু নিচে নামাই, দেন আমরা এটা কিন্তু কেটে দিব, এবার এক করে দেব, অর্থাৎ আমাদের ডিজাইন মতো করে নেব। দেন আমাদের এইটা কিন্তু টোটালটাই এক করে দিতে হবে। অর্থাৎ একটু জুম আউট করি। জুম আউট করার পরে আমাদের এই যে এটা টোটালটা কিন্তু আরো একটু জুম আউট করে এই যে টোটালটা কিন্তু এক করে দিতে হবে। এই যে এটা, এটা আমরা এই যে এখানে একটু জুম করি, জুম করে এটাও এক করে দেই। দেন আমরা এটা করবো এবার। এটা অ্যাডস, তো এটাতেও সেম ভাবে কাস্টমাইজটা করতে হবে আমাদের। তো তার জন্য এটা আমরা প্রথমে অ্যাড করে নেব। দেন এইটা,
যেহেতু আমাদের কাজটা অনেক সূক্ষ্ম, জন্য আমাদের জুম করে করে করলে কিন্তু কাজটা খুব ইজিলি হয়ে যায় এবং খুব সতর্কতার সাথে আমাদের কাজটা করতে হবে। তো আমাদের এক প্রকার যে শেপটা তৈরি শেষ। তো এবার আমাদের এই যে আমাদের এটা টোটাল সিলেক্ট করে নেব, দেন আমরা ফিল কালারটা এবার অন করে দেব। তো তার জন্য ফিল কালারটা অন করি। ফিল কালারটা অন করার পরে আমরা দেখুন আমাদের কিন্তু একটা পার্ট হয়ে গিয়েছে। তো আমরা এবার আমাদের কালারটা অ্যাপ্লাই করব। তো তার জন্য আমরা এটা কালারটা গ্রাডিয়ানও করতে পারি অথবা এক কালারও করতে পারি। তো তার জন্য আমরা গ্রাডিয়ানই করি। তো আমরা এই গ্রাডিয়ানটা সিলেক্ট করে দেব। তার আগে আমার অবজেক্টটা সিলেক্ট করে নিতে হবে, দেন গ্রাডিয়ান সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কিন্তু কালার এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো, যে কি পরিমাণে কালারটা অ্যাড করতে চাই। তো তার জন্য কালারটা আমরা অ্যাড করতে চাইলে এখান থেকে ডাবল ক্লিক করব, দেন আমরা কালারে আসবো। কালার আসার পরে এখানে আপনার নিজেদের মতো কালার কিন্তু অ্যাড করতে পারেন। তো আমি সাপোজ এই কালারটাই নেই। ব্লু, অ্যান্ড এটাতে আমি একটু হালকা দিই। তো আপনি টোটালটা যদি কালার অ্যাড করতে না চান, অর্থাৎ আপনি চাচ্ছেন যে একটা কালার করে দিয়ে দিন, আমরা একেবারেই টোটালটা দিব। তো তার জন্য আমাদেরকে প্রথমে আমরা স্ট্রোক কালারটা অফ করে নেই। স্ট্রোক কালারটা অফ করলেও কিন্তু আমাদের কিন্তু যে স্ট্রোক কালারটা অফ করে দেবো এবার। স্ট্রোক কালারটা অফ করে দেওয়ার পরেও কিন্তু আমাদের একটা যে শেপ ছিল সেই শেপটা বোঝা যাচ্ছে খুব ইজিলি। তো আমি যদি একটা একটা করে সিলেক্ট করে কালার অ্যাপ্লাই করতে চাই, তো তার জন্য আমি এটা সিলেক্ট করে নেব। দেন এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। এখান থেকে আমি কালার অ্যাপ্লাই করি। আমাদের কালারটা কিভাবে প্রসারিত হবে সেটাও কিন্তু এখান থেকে আমরা করতে পারি, অর্থাৎ মিডল থেকে ফোকাসটা দিবে নাকি সাইড থেকে, সেটা আমরা এখান থেকে করে নেব। কত ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর ফোকাসটা দিবে সেটাও আমরা এখান থেকে ডিসাইড করে দিতে পারি। ভিউয়ার্স, আমরা কিন্তু চাইলে একটা একটা করেও কালার যে আমাদের যে স্ট্রোক কালারটা এটা অ্যাপ্লাই করতে পারি। তো তার জন্য আমরা স্ট্রোক কালারটা যে অন করে দেব। আপনাদের ইচ্ছা মতো যে কালারটা চুজ করলে হয় সেই কালারটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো আমি এখান থেকে স্ট্রোক কালার যদি চেঞ্জ করতে চাই, তো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো ফার্স্টে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে যে আসলে কোনটার গ্রাডিয়ান, কোনটার স্ট্রোক কালারটা আমি চেঞ্জ করতে চাই।
দেন এটার স্ট্রোক কালারটা আমরা চেঞ্জ করব। তো ভিউয়ার্স, আমাদের যে ইনফিনিটি লোগোটা কিন্তু ক্রিয়েট করা শেষ। তো আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।